এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। জুলাই গণঅভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। যারা নিরীহ মানুষের উপর জুলুম করে, যারা সহিংসতা করে, তারা কখনোই রসুলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। ফলে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আজকে যেভাবে আমাদের যে ঐতিহ্যের বিরুদ্ধে একটা শক্তিশালী ধর্মবাদী ফ্যাসিস্ট ধারা হামলা করছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এই লড়াইটা চালিয়ে যান। রাজনৈতিক দলগুলোকে বলব, এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং জামাত, আপনাদেরকে বলবো, আপনারা ভোটের জন্য যদি অন্যায়ের বিরোধিতা না করেন, আপনারা যদি জালিমের পক্ষে থাকেন, আপনারা ভাববেন না যে এই দেশের জনগণ জালিমের সহযোগিতা ভোট দিয়ে পরবর্তীতে নির্বাচন করবে। এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। জুলাই গণঅভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আজকে এই ফকির এই মুসলিমের পক্ষে যদি আপনারা শুধু ভোটে নির্বাচনে ভোট পাবেন না বলে তাদের পক্ষে না দাঁড়ান, আপনাদেরকে আল্লাহ যেমন না এই দেশে আমি বারবার বলেছি, বাংলাদেশে যারা মাজার হামলা করে তারা ইহুদিদের চর, এরা মোসাদের এজেন্ট। এরা কেন এটা করে? কারণ ইহুদি তত্ত্ব, ইহুদিবাদ চায় যে যেখানে যেখানে, সেটা প্যালেস্টাইন হোক, আরব দেশে হোক, সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়, তারা স্মৃতিকে মুছে ফেলতে চায়। আমাদের ওলিয়া দরবেশ যাদের দ্বারা এদেশে ইসলাম এসেছে, ইসলাম কায়েম হয়েছে, তাদের স্মৃতিচিহ্ন, তাদের মাজারগুলো আপনারা যারা ভাঙছেন, আপনারা যারা বাউলের উপর হাত তুলেছেন, আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি, এটা আমরা অনেকবার বলেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিক ভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যের কারণে। আজকে আপনি কি মনে করেন যে এই রাষ্ট্রের কোনো মর্যাদা, বাংলাদেশের কোনো মর্যাদা আন্তর্জাতিক ক্ষেত্রে আছে? এটা দেখিয়ে ভারতে প্রচার করা হয়, দেখো ইসলাম কত খারাপ, দেখো ইসলাম কিরকম নষ্ট ধর্ম। এরপরে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, এরপরে গিয়ে তারা কাশ্মীরে গিয়ে তারা নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, কারণ মুসলমান সর্বত্র যোগ্য।